তো গতদিন আমরা হচ্ছে গিয়ে কিওয়ার্ড রিসার্চ রিপোর্টের সব কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম। দেখি গতদিন কি কি ছিল। ওকে, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম গতদিন, যে একটা কিওয়ার্ড রিসার্চ করতে হলে আমাদের কোন কোন স্ট্যান্ডার্ডগুলো ফলো করতে হবে। সো বেসড অন দিস স্ট্যান্ডার্ডস আজকে আমরা হচ্ছে গিয়ে একটা সফটওয়্যার দেখব, একটা একটা করে দেখবো, একসাথে সবগুলো দেখতে গেলে মাথায় ঢুকবে না। আজকে হচ্ছে ইজি সফটওয়্যারটা দেখব কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট কমপ্লিট করার জন্য। তো আজকের যে সফটওয়্যারটা দেখব সেটার নাম হচ্ছে Href। এটা হচ্ছে আজকের ক্লাস টপিক। এক নম্বর হচ্ছে কি এটাকে বলা হয় Href। আচ্ছা, সো Href জিনিসটা কি, দেখতে কেমন, এটা বোঝার জন্য প্রথমে হচ্ছে কি আমরা গুগলে আসব। গুগলে আসার পর আমরা যার যার জিমেল অ্যাকাউন্টটা লগ ইন করে নিব। আচ্ছা, জিমেল লগ ইন হয়ে গেলে এই পুরো রিপোর্টটা আমাদেরকে গুগল শিটে করতে হবে। তো আমরা হচ্ছে কি এখান থেকে যে 9 ডট রয়েছে, এখান থেকে আমরা আগে প্রথমে ড্রাইভে চলে আসব। রিসার্চ রিপোর্টটা করার জন্য আগে ড্রাইভে চলে আসব। ড্রাইভে আসার পর একটা গুগল শিট নিয়ে নিব। আমরা নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর এই যে এখানে গুগল শিট রয়েছে, এটা নিয়ে নিলাম। সো ধরলাম আজকে আমাদেরকে প্রথম দিন, তো রিসার্চ রিপোর্টের ক্লায়েন্ট আমাদেরকে একটা ইজি টপিক ধরে করি, ফুড। এই ফুড এই কিওয়ার্ডটার উপর ক্লায়েন্ট হচ্ছে গিয়ে ভালো ভালো 10টা কিওয়ার্ড খুঁজে বের করে দিতে বলেছে। ঠিক আছে, প্রথম দিন তো 10টা দিয়ে শুরু করি। তো প্রথমেই একটা গুগল শিট নেওয়ার পরে যে আনটাইটেল ডকুমেন্ট, এখানে হচ্ছে রিপোর্টের টাইটেল দিতে হবে, যে আমি যে ক্লায়েন্টকে এই রিপোর্টটা যে পাঠাবো এটা টাইটেল কি হবে। ঠিক আছে, তাহলে এটা টাইটেল রিপোর্ট হবে কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট অন ফুড। ঠিক আছে, এরকম একটা। ঠিক আছে, যে টপিকটা বলবে সেটা আমরা চেষ্টা করব ইনভাইটেড কমার মধ্যে রাখার। দেওয়ার পর আমরা হচ্ছে কি জাস্ট এন্টার দিয়ে দিব, তাহলে এই নামে রিপোর্টটা হয়ে যাবে আর একটা ইম্পর্টেন্ট মার্কস করে দেবে। আচ্ছা, একটা কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট করতে হলে প্রথমে আমাদের হেডিংয়ে যে জিনিসগুলো লাগবে সেগুলো আমরা আগে লিখে নিই। প্রথমেই লাগবে হচ্ছে সিরিয়াল নাম্বার। আমরা প্রথম ঘরে ক্লিক করি, প্রথম ঘরটা ফাঁকা রাখি, দ্বিতীয় ঘর থেকে করি। তো প্রথমেই লাগবে হচ্ছে সিরিয়াল নাম্বার। ওকে, এরপরে হচ্ছে গিয়ে কিওয়ার্ড নেম। তো আমরা কিওয়ার্ড নেম লিখে দিচ্ছি যে কিওয়ার্ডটার নামটা কি হবে। আচ্ছা, এক্সেলের মতোই চাইলে আপনারা এই যে মিডলে এসে মাউসের লেফট ক্লিক ধরে একটু টান দিলে ঘরটা বড় হয়ে যাবে। এরপরে হচ্ছে কি যেগুলো আমাদের স্ট্যান্ডার্ড ছিল, প্রথমে আমাদের লাগবে হচ্ছে সার্চ ভলিউম। ঠিক আছে, তো সার্চ ভলিউম আমরা দেখি যেটাকে আমরা সংক্ষেপে দেখেছিলাম এসভি বলা হয়, সার্চ ভলিউম বা এসভি। ঠিক আছে, স্ট্যান্ডার্ডগুলো আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। আমরা যেটা গতদিন শিখেছি যে আমরা সার্চ ভলিউম মিনিমাম গ্রেটার দেন ইকুয়াল টু 1কে যেসব কিওয়ার্ডের সেগুলোই আমরা নিব, এর বাইরেগুলো আমরা নিব না। ঠিক আছে, এরপরে হচ্ছে কি আমাদের যেটা শিখতে হবে কিওয়ার্ড ডিফিকাল্টি, এই হেডিংটা রাখবো। সংক্ষেপে এটাকে বলা হয় কেডি। ওকে, ফাইন। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমরা আরও কিছু জিনিস শিখেছিলাম, লাইক হচ্ছে গিয়ে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এগুলো। ঠিক আছে, অল ইন টাইটেল, এরপরে হচ্ছে অল ইন ইউআরএল। আচ্ছা, লাস্টে হচ্ছে কি আমরা রাখবো সিপিসি। তারপরে আমরা রাখবো হচ্ছে গিয়ে আমাদের ফাইনাল যে টপিক, যেটা কেজিআর। আজকে আমরা গুগল শিটটা পুরোটা প্রিপেয়ার করলাম, আজকেই সব ফিল আপ হবে না। আজকে হবে হচ্ছে কি শুধু এই কলামগুলো, বাকি কলামগুলোর জন্য সিপিসির জন্য আমাদের একটা সফটওয়্যার দেখতে হবে। তারপর হচ্ছে কি সিপিসি শুধু একটা সফটওয়্যার দিয়ে হবে না, আরও 2-3টা সফটওয়্যার লাগবে। তারপরে লাস্ট দিন আমরা হচ্ছে গোল্ডেন কিওয়ার্ড কীভাবে বের করে ওইভাবে শিখবো। ঠিক আছে,
দিন শেষে আমাদের যখন কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট নেক্সট 3-4টা ক্লাসে কমপ্লিট হবে, আমরা এই সবগুলো কলামের মান পেয়ে যাব, ঠিক আছে। তো কেজি এর এটার ফুল ফর্মটা লিখে দিই। এটা একটা রেশিও, ঠিক আছে, এটার নাম হচ্ছে গিয়ে কিওয়ার্ড গোল্ডেন রেশিও। ওকে ফাইন। ওকে, তাহলে আমরা একটু, যেহেতু ক্লায়েন্টকে দিব, আমাদের রিপোর্টটা একটু এডিট করতে হবে, একটু ঠিকঠাক করতে হবে। আমরা ঘরগুলো সব সিলেক্ট করে একটু অ্যালাইনমেন্টটা মিডল অ্যালাইনমেন্ট করে নিব, যেন দেখতে সুন্দর হয়। আর একটু 12 ফ্রন্ট সাইজ রাখার চেষ্টা করব, একটু বোল্ড রাখবো। আর ফিল কালার, ফ্রন্ট কালার না, আমরা ফিল কালার ইউজ করব ভিতরে ব্যাকগ্রাউন্ডগুলো একটু হালকা কালার দেওয়ার জন্য, ঠিক আছে। এই জিনিসগুলো করে দিলে একটু দেখতে সুন্দর হয় জিনিসটা, এই আর কিছু না। ওকে ফাইন, আমরা একটু দেখে নিই সব কিছু ঠিক আছে নাকি। সব কিছু ঠিক আছে, ওকে ফাইন। আর প্রথম যে ঘরটা ফাঁকা রেখেছিলাম, এটা টাইটেল দেওয়ার জন্য রেখেছিলাম। আমরা প্রথম ঘর পুরাটা সব সিলেক্ট করব। সিলেক্ট করে ঘরগুলোকে, আমি যেহেতু এখানে টাইটেল দিব, এই ঘরগুলোকে আমার মার্জ করে ফেলতে হবে, তাহলে হচ্ছে আমার এই ঘরটা ফাঁকা হয়ে যাবে। সো এখানে হচ্ছে গিয়ে মার্জের অপশনটা কোথায় আমি একটু দেখে নিই। এই যে এটাই হবে, সিলেক্ট মার্জ টাইপ। এখান থেকে যদি আমি মার্জ অল এটার মধ্যে ক্লিক করি, তাহলে কি হলো, ঘরগুলো ফাঁকা হয়ে গেল, ঠিক আছে। সো এখানে আমরা হচ্ছে প্রথমে আমাদের টাইটেলটা লিখব। আচ্ছা, ক্লায়েন্ট হচ্ছে গিয়ে তার কোম্পানি বা ওয়েবসাইট দিয়ে দিবে বা নাম বলে দিবে। তো প্রথমে আমাদের ওইটাই লিখতে হবে। ধরলাম ক্লায়েন্টের ওয়েবসাইট বা ক্লায়েন্টের কোম্পানির নাম হচ্ছে মাইকেল কর্পোরেশন। আমি এটার একটা কাজ করেছিলাম, এই জন্য এটার নামটা মাথায় আসলো, মাইকেল কর্পোরেশন। বাইরের দেশের কোম্পানিগুলো এরকমই মোটামুটি নাম হয়। কর্পোরেশন। এখন এখানে একটা শিখার বিষয় রয়েছে, যখন আমরা টাইটেল দিই, লাইন ব্রেক করা যেটাকে বলে, যেমন মাইক্রোসফট ওয়ার্ডে যখন আমরা টাইপ করি, আমরা এক লাইন থেকে আরেক লাইনে ব্রেক নিচে নামার জন্য কি ইউজ করি, এন্টার ইউজ করি। এন্টার দিয়ে দিয়ে নিচে নামি। বাট এক্সেলের ক্ষেত্রে এন্টার দিলে হবে না, ঠিক আছে। এন্টার দিলে কি হবে, যে আমি পুরো নিচে চলে আসবো। সো এক্সেলে আমাকে কি করতে হবে জানেন, এখানে ডাবল ক্লিক করে কার্সরটা রাখলাম, কিবোর্ড থেকে অল্টার এবং এন্টার, এই দুটো একসাথে ক্লিক করে লাইনটা ব্রেক হবে, ঠিক আছে। সো এখানে আমরা লিখে দিলাম কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট। কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট, আবার অল্টার এন্টার দিব, কান্ট্রিটা উল্লেখ করে দিতে হবে। আচ্ছা, এই ক্লায়েন্টটা ইউনাইটেড স্টেটসেরই ছিল, আমি ওই রিপোর্টটা ধরেই করে দিলাম, ঠিক আছে। তাহলে দেখেন 3টা লাইন চলে আসলো ব্রেক হয়ে, ঠিক আছে। অ্যালাইনমেন্টটা ঠিক করতে হবে, এটা যেহেতু এখন বাঁ দিকে হয়ে রয়েছে, আমরা একটু মিডলে নিয়ে চলে আসলাম। এটা যেহেতু হেডিং, আমরা চেষ্টা করব হেডিংটা 14তে রাখার, একটু সুন্দর হবে, এই ফাইন। আর হেডিংটাও একটা হালকা ফিল কালার আন্ডারে নিয়ে আসার চেষ্টা করব। এখান থেকে আমরা একটা 3 ডট কোথায়, যে ফিল কালার, এখান থেকে আমরা একটু জাস্ট হালকা ফিল কালার আন্ডার এটা দিয়ে, ফাইন। সো আমাদের এডিটিংয়ের পার্ট শেষ। এখন হচ্ছে গিয়ে আমরা রিসার্চ রিপোর্টের জন্য আজকের প্রথম যেটা শিখব সেটা হচ্ছে এইচরেফ। এইচরেফ দিয়ে আমাদের টাইটেল হচ্ছে গিয়ে কি, কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট অন ফুড, ঠিক আছে। ফুডের উপর আমরা হচ্ছে গিয়ে ভালো ভালো 10টা কিওয়ার্ড খুঁজে বের করব। তো গুগল শিটে আপনার হচ্ছে আগেই আমরা সিরিয়াল নাম্বার দিব না, কারণ ওই যে বলেছিলাম, যখন আমরা খুঁজবো আমরা তো ভালো মন্দ সব নিতে থাকবো, তারপর লাস্টে আমরা সর্ট অ্যান্ড ফিল্টার ওই কাজটা করবো, ঠিক আছে। সো আগেই সিরিয়াল নাম্বার দেওয়ার দরকার নেই, আগে আমরা খুঁজি কিওয়ার্ডগুলো কোথায় কি পাবো। সো আজকে আমরা যে সফটওয়্যারটা দেখবো এটার নাম হচ্ছে এইচরেফ। তো আমরা জাস্ট গুগলে এসে এইচরেফ দেখি। এটাও হচ্ছে ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন রয়েছে। আমরা ফ্রি ভার্সনটাই ক্লিক করব। এইচরেফ থেকে প্রথমটায় ক্লিক করলে হবে না। এইচরেফ এমন একটা জায়গা, এখানে এসইওর সবগুলা কাজই এখান থেকে করা যায়। তো আমাদের যখন যেটা দরকার পুরো কোর্সে, তখন সেটা ইউজ করব। তো এখন আমরা কি কিওয়ার্ড বের করব, এই জন্য আমরা এখন ক্লিক করব হচ্ছে ফ্রি কিওয়ার্ড জেনারেটর। এটা ক্লিক করলে আমরা হচ্ছে কিওয়ার্ড জেনারেট করতে পারবো এটা দিয়ে। আচ্ছা ফাইন। তো আমরা হচ্ছে এইচরেফে এসে প্রথমে আমরা যে ক্লায়েন্ট আমাদেরকে টপিকটা দিয়েছে ফুড, এখানে এসে জাস্ট ফুড লিখে দিব। আর ক্লায়েন্ট হচ্ছে গিয়ে আমাদের যে দেশে সেটা সিলেক্ট করে দিব, অলরেডি সিলেক্ট করাই আছে ইউনাইটেড স্টেটস। যদি অন্য কোনো দেশ হয় অন্য কোনো দেশ দিয়ে দিলাম। আচ্ছা, এটা দেওয়ার পর আমরা হচ্ছে কি ফাইন কিওয়ার্ডস এটা লিখে সার্চ দিব, ঠিক আছে। ওকে ফাইন। সো এই যে ফুড রিলেটেড এইচরেফ আমাদেরকে কিছু কিওয়ার্ড খুঁজে বের করে দিল।
এখান থেকে আমরা কয়টা জিনিস পেলাম, দুইটা জিনিস পেলাম। কি পেলাম? কেডি যেটা কিওয়ার্ড ডিফিকাল্টি, আর ভলিউম বলতে যে সার্চ ভলিউম যেটা ওইটা। আর এখানে যে জিনিসটা সেটা হচ্ছে এটা কি একটা পরিসংখ্যান সোজা ভাষায়, যে এই যে গুগলে যে সার্চ ভলিউম মানে কি, গুগলে এই কিওয়ার্ডটা এই যে এখানে কি লেখা আছে ফুড নিয়ার মি, এই কিওয়ার্ডটা নিয়ে কতজন মানুষজন সার্চ দেয়। তো অন এন এভারেজে লাস্ট 1 বছরে দেখা দিয়েছে যে গ্রেটার দেন 1 মিলিয়ন, মানে 10 লাখের বেশি মানুষ ফুড নিয়ার মি এই ওয়ার্ডটা নিয়ে সার্চ দিয়েছে। আচ্ছা, এবং এই যে পরিসংখ্যানটা এটা আপডেট করা হয়েছে কবে? 18 ঘন্টা আগে। তার মানে এটা একটা আপডেটেড ইনফরমেশন। এই জায়গাটা আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে, 3 মাস 1 মাস পুরনো তথ্য এখানে নেওয়া যাবে না। আপডেট তথ্য নিয়ে যখনই ক্লায়েন্টটা রিপোর্ট করবো আপডেটেড স্ট্যাটিস্টিক্সগুলো। এখন এখানে বোঝার বিষয় রয়েছে যে এটা কি আমি নিব নাকি নিব না। এটা আমি নিতে পারবো না, কারণ কি জানেন, এটার সার্চ ভলিউম ভালো কিন্তু কেডি কি হার্ড অনেক। হার্ড বলতে কোনটাকে বুঝিয়েছে? ওই যে আমরা কালকে 3 ধরনের কম্পিটিশন পড়েছিলাম না, যে কেডি যদি আমার লেস দেন ইকুয়াল টু 10 হয় ভালো, ভেরি গুড, এটাই আমার গোল্ডেন কিওয়ার্ড। যদি 10-এর বেশি 20-এর কম হয় ভেরি গুড, মানে কাজ করতেও পারে মোটামুটি ঠিক আছে। আর যদি 20 থেকে 30-এর মধ্যে থাকে কাজ হতেও পারে নাও হতে পারে। যেগুলো আপনার দেখা যায় যে 30-এর উপর 40-50 হয়ে যায়, সেগুলাই আপনার হচ্ছে গিয়ে এই যে এখানে যে 3টা স্কোর দেওয়া রয়েছে ইজি, মিডিয়াম, হার্ড, এদেরকে যদি আমি যে এখানে ক্লাসিফাই করে দিই তাহলেই হয়ে যাবে যে যেগুলো হচ্ছে গিয়ে 10-এর কম, ঠিক আছে, সেকেন্ড ব্র্যাকেট নিয়ে নিই, এগুলো হচ্ছে গিয়ে ইজি। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে যেগুলো হচ্ছে গিয়ে 10 থেকে 20-এর মধ্যে সেগুলো হচ্ছে গিয়ে মিডিয়াম। আচ্ছা, আর যেগুলো হচ্ছে গিয়ে 20 থেকে 30-এর মধ্যে রয়েছে সেগুলোও হচ্ছে গিয়ে মিডিয়াম। ওকে ফাইন, তাহলে হার্ড কোনগুলো হয়ে যাবে? হার্ড হয়ে যাবে, আজকে আরেকটা নতুন জিনিস অ্যাড হলো, সেটা হচ্ছে গিয়ে যেগুলো কেডি গ্রেটার দেন আপনার হচ্ছে গিয়ে 30 স্কোর চলে আসবে, যেগুলো কেডি গ্রেটার দেন 30 সেগুলো হচ্ছে গিয়ে আপনার হার্ড। এগুলো হচ্ছে গিয়ে না নেওয়াই ভালো, এগুলো নিলে ক্লায়েন্টের ব্যাড ইমপ্রেশন তৈরি হয়, ঠিক আছে, ক্লায়েন্টের আর কাজটা দেয় না, ঠিক আছে। তো হচ্ছে কি আমরা বুঝে গেলাম যে এটা 30-এর উপর হার্ড, এবং আমরা এটা দেখেও বুঝতেছি যে ফুড নিয়ার মি এটা একটা কমন কিওয়ার্ড। এই কিওয়ার্ড অনেকে ইউজ করে ফেলেছে। এখন যদি আমি ক্লায়েন্টকে এই কিওয়ার্ড বলি যে ফুড নিয়ার মি, এরকম নামে আপনি একটা ওয়েবসাইট খোলেন, এরকম নাম নিয়ে একটা কন্টেন্ট লেখেন, এটা কাজ করবে না, কারণ এটা অনেক কমন কিওয়ার্ড হয়ে গেছে। সো ওই দিক থেকে যদি চিন্তা করি ঠিক আছে। তো শুধু ফুড নিয়ার মি, শুধু ফুড, এগুলোর সার্চ ভলিউম বেশি থাকতো, এটা কেডি যেহেতু হার্ড এটা আমরা নিতে পারছি না। ওকে, ফাস্ট ফুড নিয়ার মি এটা কত? এটাও 1 মিলিয়ন, বাট এটা একটু মিডিয়াম আছে। সো আমরা এখান থেকে স্টার্টিং করবো, আজকে প্রথম দিন তো আজকে এইভাবেই যাব। সো আমরা ফাস্ট ফুড নিয়ার মি একটা পেয়ে গেলাম। আচ্ছা, এটা আমরা এই যে হ্যাঁ ক্লায়েন্ট আমাদের কাছে স্পেসিফিকভাবে বলেনি যে তার রেস্টুরেন্ট নাকি কি, ঠিক আছে, ওকে ফাইন। আমরা হচ্ছে কি কিওয়ার্ড নেম দিয়ে ক্লায়েন্ট জাস্ট বলছে ফুডের উপর আমাকে দাও, কতগুলো দাও, শেষ। আচ্ছা, অনেক সময় হয় এরকম গুগল শিটে কপি পেস্ট করতে গেলে আপনাদের এই শর্টকাট কিবোর্ড কমান্ডগুলো ইনস্টল করে নিতে হয়, তো আমি ইনস্টল করে নিচ্ছি, ঠিক আছে। এটা বেশি কিছু না, 1 or 2 ক্লিকস হয়ে যাবে, ঠিক আছে। অ্যাড টু ক্রোম, গুগল ডক্স, অ্যাড এক্সটেনশন। এটা একটা এক্সটেনশন অ্যাড হবে, এই যে অ্যাড হয়ে গেল, ঠিক আছে। এই এক্সটেনশনটা কোথায়? এক্সটেনশন কোথায় থাকে জানেন? এই যে এই জায়গাটা হচ্ছে এক্সটেনশন। এখানে ক্লিক করলে এই যে আমি একটু আগে গুগল ডক্স অনলাইন এটা একটা এক্সটেনশন অ্যাড করে নিলাম। এটা করলে সুবিধা হবে কি, আমরা যে ওই যে মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+C Ctrl+V যেগুলো কিবোর্ড কমান্ড ইউজ করতেন না, এগুলো এখানে কাজ করবে, নাহলে এটা কাজ করবে না, ঠিক আছে। তাহলে আশা করি এখন পেস্ট করতে পারবো, যে পেস্ট হয়ে গেল, ঠিক আছে। তো আমরা হচ্ছে কি এটার এসবি যেটা ছিল সার্চ ভলিউম গ্রেটার দেন 1 মিলিয়ন, ঠিক আছে। তো আমাদের হচ্ছে স্কোর লিখতে হবে, ঠিক আছে। গ্রেটার দেন 1 মিলিয়ন বলতে এখানে কত তো বলা নেই, তো 1 মিলিয়ন যেটা 1 মিলিয়ন আমরা ওইটাই লিখে দিব, 1 মিলিয়ন মানে 10 লাখ, ওইটাই লিখে দিব। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে আমাদের কেডি বা কিওয়ার্ড ডিফিকাল্টি যেটা, সেটা হচ্ছে গিয়ে কি মিডিয়াম, ঠিক আছে। এখন মিডিয়াম মানে কি, আমাদের একটা স্কোর বসাতে হবে, ঠিক আছে। স্কোর না বসালে হবে না। এখন এইচরেফ হচ্ছে গিয়ে কি স্কোর দেয় না। সো আপনাকে যদি ক্লায়েন্ট স্পেসিফিকভাবে বলে দেয় যে তুমি এইচরেফ ইউজ করে করো, দ্যাট ফাইন, ডাজেন্ট ম্যাটার, আপনি এখানে মিডিয়ামটাই লিখে দিতে পারবেন। আর যদি বলে দেয় যে আমাকে কেডি স্কোর সহ দিতে হবে, তখন হচ্ছে গিয়ে কি আপনার এইচরেফ দিয়ে হবে না, অন্য সফটওয়্যার দিয়ে করতে হবে, ঠিক আছে। তো আজকে যেহেতু আমাদের এইচরেফ টিউটোরিয়াল, আমাদের যেটা আসছে আমরা সেটাই জাস্ট দিয়ে দিব, আমাদের মিডিয়াম আসছে, মিডিয়াম।
আমরা তো জানি যে মিডিয়াম মানে কত স্কোর আর ইয়ে মানে কত স্কোর, ঠিক আছে, হার্ড মানে কত স্কোর। সো এইভাবে আমরা লিখে দিতে পারবো, এটা নিয়ে টেনশনের কোনো কিছু। পেস্ট্রি স্পেশাল, এটা হচ্ছে গিয়ে কি ভ্যালুস অনলি নিতে হবে, নাহলে হচ্ছে কি হবে কালার চলে আসবে, ঠিক আছে। পেস্টও কিন্তু দুইভাবে করা যায় জানেন, একটা হচ্ছে নর্মাল পেস্ট, একটা হচ্ছে পেস্ট্রি স্পেশাল, ঠিক আছে। যে আপনি কি শুধু ভ্যালু মানে মানগুলা নেবেন নাকি কালারটা, যদি আপনি যা কপি করেছেন সেটাই পেস্ট করেন তাহলে হচ্ছে কালার টালার সব চলে যাবে, পেস্ট্রি স্পেশাল ভ্যালু দিলাম ভ্যালুগুলো চলে আসবে। ওকে ফাইন। এরপরে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এই জিনিসগুলো আমরা কোথায় পাবো, ঠিক আছে। তো এটা বলেছিলাম যে আগে এটা আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলি, যে আগে এটা গুগল গুগল ক্রোমেই পাওয়া যেত, এখন এটা পাওয়া যায় না, এটার জন্য আপনাদের মাইক্রোসফট এজে যেতে হবে। সো আমরা মাইক্রোসফট এজে আসি, এটার সাথে সবাই পরিচিত, সবার কম্পিউটার মোটামুটি আছে, না থাকলে জাস্ট গুগলে যে ডাউনলোড করে নেবেন মাইক্রোসফট এজ ফ্রি ডাউনলোড ফর উইন্ডোজ। এখানে এসে আমাদেরকে একটা স্পেশাল সার্চ টাইপ লিখতে হবে, তাহলে আমাদের ওই অল ইন টাইটেলটা আসবে। সেটা কিভাবে লিখব, প্রথমে লিখব অল ইন টাইটেল দিয়ে একটা কোলন দিব, কোলন দেওয়ার পর আমাদের যে কিওয়ার্ডটা আমরা পেয়েছি, কোনটা আমরা কিওয়ার্ড পেলাম এখন, ফাস্ট ফুড নিয়ার মি, ঠিক আছে, ফাস্ট ফুড, এই কিওয়ার্ডটা বসিয়ে দিব, তাহলে মাইক্রোসফট এজ খুঁজে বের করবে যে কপি করলাম, কপি করে জাস্ট এখানে পেস্ট করব, ঠিক আছে, যে এরকম সিমিলার কতগুলো টাইটেল গুগলে রয়েছে, আমরা গতদিন পড়ে ফেলেছি অলরেডি, অল ইন টাইটেল কি সার্চ দিলাম, ঠিক আছে। তো এই যে উপরে হচ্ছে গিয়ে আমাদের একটা রেজাল্ট শো করেছে, ঠিক আছে, এই যে এই রেজাল্টটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটাই হচ্ছে গিয়ে অল ইন টাইটেল, যে ফাস্ট ফুড নিয়ার মি, গুগলে এরকম 82 লাখ রেজাল্টস রয়েছে, ঠিক আছে। ওকে, আমরা বলতে পারি 82,60,000, ঠিক আছে, গুগলে এই সিমিলার টাইপের টাইটেল রয়েছে, ঠিক আছে। এখন এখানে একটু বুঝার বিষয় রয়েছে, যে এখানে যে আমরা সার্চ ভলিউমটা বের করি সেটা হচ্ছে গিয়ে কি অ্যাভারেজ, অন এন অ্যাভারেজ ইয়ারলি সার্চ ভলিউম বা অ্যাভারেজ আমরা ধরতে পারি, ঠিক আছে, অ্যাভারেজ মান্থলি সার্চ ভলিউম বলা হয়, ঠিক আছে, এটা লিখে দেওয়া ভালো। ওকে, সো এই যে আমরা যেরকম এক্সেলে নিচে যা লিখতাম উপরেও লেখা যেত, এটাকে কি বলে জানেন, ফর্মুলা বার বলে এটাকে, এই জায়গাটাকে, যে আমরা এখানে নিচে যা লিখি উপরেও লেখা যায়, এখানে আমরা এই কথাটা লিখে দিব যে অ্যাভারেজ মান্থলি, ঠিক আছে, এভিজি অ্যাভারেজ মান্থলি। আচ্ছা, এটা লিখলে কি অনেকের কাছে বুঝতে সুবিধা হয় যে আসলে 10 লাখ মানুষ সার্চ দিয়েছে, বা এই যে এখন যে অল ইন টাইটেল লিখলাম যে 82,60,000। আচ্ছা, এখানে একটা ব্যবহার আমি শিখিয়ে দিই, এই যে আমার এই ঘরটা বেশি বড় হয়ে যাচ্ছে, আমার তো এই ছোট্ট একটা মানের জন্য এত ডান দিক থেকে বড় করার দরকার নেই। সো আমরা এখান থেকে কি করতে পারি, র্যাপ টেক্সটের ব্যবহার দেখাতে পারি, যে অক্ষরটা যেন একটু লাইন ব্রেক হয়ে ভাঙবে, ঠিক আছে। এটা কি, এই যে এসবি পর্যন্ত রেখে আমি ডাবল ক্লিক করে কার্সরটা রাখলাম, লিখে ওই যে র্যাপ টেক্সট বা অল্টার এন্টার যেটা ইউজ করি, এটা করলে লাইনটা হচ্ছে গিয়ে কি ভেঙে যাবে। আচ্ছা, ও না, এটা তো হচ্ছে কি নিচে নামবে না, আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে কি র্যাপ টেক্সট করতে হবে। এখান থেকে দেখি কোথায় আছে র্যাপ টেক্সট ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট, এই যে দেখছেন টেক্সট র্যাপিং লেখা আছে, ঠিক আছে। এখান থেকে ইউজ করে যে আমি র্যাপটা করব কিভাবে, যে নিচে নামাবো, মিডল রাখবো নাকি মিডলে রাখবো, ঠিক আছে, তাহলে আমি লাস্টেরটা দিলাম, হলো না, আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে আমরা প্রথমটাই দিই না, আচ্ছা মিডলটাই দিই, এই যে ঠিক আছে, মিডলটা দিলে হচ্ছে গিয়ে কি মিডল থেকে আপনার লেখাটা ভাঙবে, বুঝতে পেরেছেন, এটাকে বলে র্যাপ টেক্সট করা বলে। এই যে এই আইকনটা র্যাপ টেক্সট র্যাপিং, এখান থেকে মিডলটা ক্লিক করবেন, লেখাটা এরকম ব্রোকেন ভেঙে যাবে, ঠিক আছে। এখন যখন আমি লেখাটা ব্রেক করলাম, বাকি টাইটেলগুলো কি একটু নিচে নিচে নেমে গেল, সবগুলো সমান মিডল হলো না, এগুলোই হচ্ছে ভিতরের কাজ, ঠিক আছে। তো আমি ঘরগুলো সিলেক্ট করে একটু মিডল থেকে মিডল করে ফেলবো। তো এই যে এখানে ভার্টিক্যাল অ্যালাইন দেখছেন, ভার্টিক্যাল অ্যালাইন মানে উপর থেকে যেন আমি সমান করি। তো এই যে এখন এটা হচ্ছে গিয়ে কি হয়ে রয়েছে জানেন, যে নিচের থেকে নিচে হয়ে রয়েছে, আমি যদি এটা এই যে মিডল করে দিই, এই যে এখন সব মাঝখানে মাঝে হয়ে যাবে, আচ্ছা উপর থেকে মাঝে হয়ে গেল, এখন দেখতে মাঝ বেটার সুন্দর লাগছে। ওকে, সো এই যে আমি যে কি জানি পেলাম একটু আগে, অল ইন টাইটেল পেলাম 82,60,000। এখন এইটা যে বের করেছি, এটা কি গুগলে আজ পর্যন্ত এই যে ফাস্ট ফুড নিয়ার মি লিখে যত মানুষ সার্চ দিয়েছে তার রেজাল্ট, এখানে কিন্তু কোথাও লেখা নেই যে এটা মান্থলি অ্যাভারেজ বা ইয়েটিয়ে, ঠিক আছে। কিন্তু সার্চ ভলিউমটা হচ্ছে কি, এটা আমরা সবাই জানি, এটা অলরেডি আমরা জানি যে এই যে আমরা যে সার্চ ভলিউমটা বের করি, এটা হচ্ছে গিয়ে এই যে এখানেও লেখা থাকে, এই যে an estimate of average monthly number of searches for a keyword in the last 12 মানে লাস্ট 12 মাসে এই কিওয়ার্ডটা নিয়ে কতজন সার্চ দিয়েছে।
এখন আমি হচ্ছে গিয়ে আপনাদের ক্লাসে মেবি বলছিলাম যে যখন আমরা একটা জিনিস নিয়ে অ্যানালাইসিস করি, যে কম্প্যারিজন করতে চাই, সেটার মানদণ্ডটা যেন ঠিক থাকে। আমি দেখতেছি এই যে সার্চ ভলিউম, যে মানুষজন সার্চ দেয়, এটা 12 মাসের একটা অ্যাভারেজ। আর অল ইন টাইটেল মানে 82,60,000, এটা দেখতেছি মানে জবের থেকে গুগলে আসছে, তবের থেকে এই পর্যন্ত এই টাইটেলটা আসছে ফার্স্ট ভলিউমই। তো এই দুইটার মধ্যে কি আমি কম্পেয়ার করতে পারবো? কারণ দুইটা সেম মানদণ্ডের না, এটা সারা জীবনে। তো সারা জীবনের মানটাকে আমাকে যদি কম্পেয়ার করতে হয়, এখানে আমরা সব কিছু কি মান্থলি একটা হিসাব করতেছি। ক্লায়েন্টকে তো আমি সারা বছর রিপোর্ট দিব না, ওই মাসের জন্য একটা হিসাব দিব, অ্যাভারেজ একটা হিসাব দিব। সো এই যে আমার একটা সারা বছরের একটা মানে গুগল থেকে যখন থেকে শুরু হয়েছে তখন থেকে যে 82,60,000, এটাকে যদি আমার মান্থলি অ্যাভারেজ জানতে হয় কি করতে হবে? 12 দিয়ে ভাগ দিলেই হয়ে যায়, কারণ 12 মাসে 1 বছর হয়ে যায়। একটা জিনিস যত বছরের জন্যই হোক না কেন, সেটাকে যদি মান্থলি অ্যাভারেজ করতে হয় 12 দিয়ে ভাগ দিতে হয়। সেটাকে যদি কোয়ার্টারলি অ্যাভারেজ করতে হয়, কোয়ার্টারলি বুঝেন 3 মাস পর পর, তাহলে বছরে কয়টা মাস হলো? 4টা মাস, তাহলে 4 দিয়ে ভাগ দিলে কোয়ার্টারলি অ্যাভারেজ। সেটাকে যদি সেমি অ্যানুয়াল বা হচ্ছে গিয়ে এটাকে কি 6 মান্থ অ্যাভারেজ বের করতে হয়, তাহলে 6 দিয়ে ভাগ করলে হয়ে যায়। ঠিক আছে, এগুলো আমরা পরিসংখ্যান বা একটু যদি ম্যাথে যদি পড়ি তাহলে বুঝে যাবো। ঠিক আছে, তাহলে এই যে 82,60,000, এটাকে আমরা কি করব? এটা তো আমাদের সারা জীবনের, এটা আমরা মানটা লিখব সমান সমান দিয়ে 82,60,000 ভাগ দিয়ে 12 দিয়ে দিব, তাহলে আমাদের একটা মান্থলি অ্যাভারেজ পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা কি আসছে আমরা যদি একটু মানটা দেখি, 6,88,333.33। আচ্ছা, অনেক কিছু দশমিকে চলে আসছে। ঠিক আছে, আমরা দেখি একটু এখানে ফরম্যাট সেল করা যায় নাকি। ফরম্যাট থেকে নাম্বার থেকে এখানে অটোমেটিক করা, তো এই যে নাম্বারের পর 2টা সংখ্যা দেওয়া। আচ্ছা, জেনারেল নাম্বার নিয়ে, আচ্ছা এক্সেল হলে সুবিধা হতো, 2-1 ক্লিকের ব্যাপার। আমরা আচ্ছা নাম্বার দিই আপাতত। নাম্বার দিলে কি হলো, দশমিকটা একটু কমে আসলো। ঠিক আছে, নাহলে হচ্ছে কি সুবিধা হয়। তারপর আমরা দেখি এক্সেলে হচ্ছে ইজিলি করা যায়, অ্যালাইন, র্যাপিং, থিম, রোটেশন, ফ্রন্ট স্পেস, এগুলো সব ঠিকই আছে। প্লেন টেক্সট না, প্লেন টেক্সটে হবে না, ওইটাতেই যেতে হবে আমাদের। নাম্বারিং, নাম্বার, পার্সেন্টেজ, সাইন্টিফিক, ডলার, ফাইন্যান্সিয়াল, ডলার, ডেট, টাইম, ডিউরেশন, কাস্টম, কারেন্সি, কাস্টম, এটাতেই যেতে হবে। এখান থেকে 0,0,0,0 আই থিঙ্ক এটা নিয়ে নিলেই হয়ে যায়। হ্যাঁ, 0 যদি অ্যাপ্লাই করে দিই তাহলে হচ্ছে কি আমাদের হচ্ছে ইয়েটা লাগতেছে না, দশমিকটা লাগছে। গুগল শিটটা কি অনেক একটু ঘুরিয়ে পেঁচিয়ে, ঠিক আছে, কারণ হচ্ছে এক্সেলে যদি হতো আমি রাইট ক্লিক করে ফরম্যাট সেলে গেলে এখানে জেনারেল নাম্বার করলে এগুলো একটু লুকিয়ে টুকিয়ে থাকে, এগুলো করতে হয়। যাই হোক, এরপরে আসি অল ইন ইউআরএল। আচ্ছা, সো অল ইন ইউআরএল কী করবো, এই সার্চ ট্যাবটাই থাকবে যে টাইপ আমি সার্চ দিয়েছি, জাস্ট টাইটেল কথাটা আমি কেটে দিব, এখান থেকে কেটে ইউআরএল করে দিব। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে টি পর্যন্ত কেটে দিলাম, কেটে লিখবো হচ্ছে ইউআরএল, ঠিক আছে, সার্চ দিলাম। আচ্ছা, তাহলে এটা আমরা কত পেলাম? এটা পেলাম আমরা 8,02,000। ঠিক আছে, 8,02,000 না, 8,02,000। ঠিক আছে, আমাদের না মাইক্রোসফট এজ হ্যাঁ করে নেওয়া ভালো। আমরা একটু মাইক্রোসফট এজে হচ্ছে গিয়ে অ্যাডভান্সের কোনো ইয়ে নেই, আমি যতদূর জানি অল করে দেওয়া আছে, তো অল একই রেজাল্ট আসবে। ওইটা হচ্ছে শুধু ওই যে গুগলে করতে হয়, মাইক্রোসফটের ক্ষেত্রে মাইক্রোসফট এই সব রেজাল্টই দেয়। ঠিক আছে, তো 8,02,000 আমাদের এখানে লিখে দিতে হবে মান্থলি অ্যাভারেজ কথাটা, নাহলে হচ্ছে কি ওই নিচে নেমে যাবে। আমরা অল্টারনেটর দিয়ে নিচে নামি, হ্যাঁ লিখে দিব এগুলো সব মান্থলি অ্যাভারেজ, নাহলে আমাদের ইয়েটা ওকে ফাইন। আচ্ছা, মান্থলি অ্যাভারেজ এটাও এখানে লিখে দিতে হবে, আমরা জাস্ট এখানে নিয়ে নিই ক্লোজ, আর এই লেখাটাকে সিলেক্ট করে হচ্ছে গিয়ে কপি করার পর অল ইন ইউআরএল এ আসি, অল ইন ইউআরএল এসে অল্টারনেটর দিয়ে লাইন ব্রেক করে পেস্ট করে ফেলি। ঠিক আছে, মান্থলি অ্যাভারেজ। তাহলে আমাদের আসছিল কত? 8,02,000। আমি সমান সমান দিয়ে 8,02,000 ভাগ 12, তাহলে আমাদের মান্থলি অ্যাভারেজটা পেয়ে গেলাম। এটাকে ওইভাবেই করতে হবে। ঠিক আছে, আচ্ছা
কাস্টম নাম্বার ফরম্যাট, এখান থেকে আমরা 0টা অ্যাপ্লাই করে ওকে দিয়ে দিলাম। ফাইন। এরপরে হচ্ছে এই দুইটা কলাম আজকে আমাদের জন্য না, আজকে আমরা শুধু href শিখবো। প্রথম দিন তো একটু ইজিটা শেখার চেষ্টা করব, href থেকেও অনেক কিছু করা যায়। তো আমরা একটা পেলাম, আজকে আমাদের টার্গেট 10টা কিওয়ার্ড আমরা মোটামুটি পাবো। সো আমরা 2 নম্বরে একটা ইজি পেয়ে গিয়েছি, ঠিক আছে। চাইনিজ ফুড নিয়ার মি গ্রেটার দেন 1 মিলিয়ন, একদিন আগে এয়ার সার্ভেতে আপডেট করা হয়েছে। ভালো, এটা একদম সব কিছু ঠিক আছে, ঠিক আছে। যদি আমাদের কোনো কিছু আর চেঞ্জ না হয়, এটাই সম্ভবত আমাদের 1 নম্বরে যাবে কিওয়ার্ড বর্তমানে, ঠিক আছে। সো আমরা এটা কপি করলাম, কপি করার পর এটা এখানে এসে হচ্ছে গিয়ে এসটি স্পেশাল ভ্যালুস দিয়ে যে এটা একটু বড় হয়ে গেছে, আমরা হচ্ছে গিয়ে নর্মাল করে ফেলি। এটা ছিল ফাস্ট ফুড নিয়ার মি। এখান থেকে জাস্ট কপি করব, কপি করার পর এখানে এসে ভ্যালুস অনলিটা নিব, তাতে হচ্ছে কি নর্মালি লেখাটা আসবে। আসেনি, আচ্ছা ফ্রন্ট সাইজ এরকম, আচ্ছা ছোট করে নিই। এটার কত 10, আচ্ছা ভিতরের লেখাগুলা আমরা একটু চেষ্টা করব 12তে রাখার। আমি আগে 10টা কলাম সিলেক্ট করে নিচ্ছি, 13 পর্যন্ত একবারে নিয়ে নিই। সবগুলা কলাম সিলেক্ট করে আমরা ভিতরের লেখাগুলা 12তে নিয়ে নিব, তাহলে মোটামুটি দেখতে ভালো হবে, ঠিক আছে। ফাইন, শেষ। এরপরে এটার সার্চ ভলিউমটা আমরা নিয়ে নিচ্ছি। তো এটার সার্চ ভলিউম গ্রেটার দেন 1 মিলিয়ন, আমরা 1 লাখ লিখে দিতে পারি এখানে, 10 লাখ। আর এটা হচ্ছে কি একদম ইজি, তো আমরা ইজি ম্যানুয়ালি লিখে দিই ইজি, ওকে ফাইন। এরপরে হচ্ছে আমরা অ্যালাইনমেন্টটা ঠিক করে ফেলি। এদের হচ্ছে কি অল ইন টাইটেল আর অল ইন ইউআরএল। সো আমরা আবারও হচ্ছে কি মাইক্রোসফট এজে চলে আসবো। এখানে হচ্ছে গিয়ে আমরা ইউআরএলটা কেটে দিব, কেটে আবারও হচ্ছে গিয়ে টাইটেল রাখবো। সূত্র এটাই থাকবে সার্চ দেওয়ার, জাস্ট এখানে টাইটেল আর ইউআরএল এই কথাটা একটু জাস্ট চেঞ্জ হতে থাকবে, টাইটেল। আর এখানে আমাদের এই কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে, এই কিওয়ার্ডটা চেঞ্জ হয়ে আমরা হচ্ছে গিয়ে চাইনিজ ফুড নিয়ার মি যেটা ছিল সেটা আমরা দিয়ে দিব এখানে। আমরা এখান থেকে কপি করলাম, কপি করার পর আমরা মাইক্রোসফট এজে চলে আসি। এখানে এসে হচ্ছে কি ফার্স্ট কথাটা কাটেনি, হ্যাঁ চাইনিজ ফুড নিয়ার মি, সার্চ দিলাম। আচ্ছা, সো এটা পাওয়া গিয়েছে কত, 78,30,000, ঠিক আছে ফাইন, সমস্যা নেই। তো আমরা হচ্ছে গিয়ে অল ইন টাইটেলে চলে আসি। অল ইন টাইটেল 78,30,000 ভাগ 12, 76 ছিল না, এটা আমরা একবার একটু চেক করে নিই। 76,30,000 ছিল, তো আমরা এটা চেক করে নিচ্ছি। 76,30,000 সমান সমান 30 ভাগ 12 এন্টার, ওকে ফাইন। আচ্ছা, এগুলো আমরা ঠিক করে ফেলি। হ্যাঁ, এটা দিয়ে দিলেই হয়ে যায়, ওকে। আর হচ্ছে কি অল ইন ইউআরএল, আমরা এখান থেকে জাস্ট হচ্ছে কি টাইটেল কথাটা জাস্ট কেটে দিব, এই টাইটেলটা কেটে দিই। আমরা লিখে দিব হচ্ছে ইউআরএল। সো অল ইন ইউআরএল, অল ইন ইউআরএল নেই। আচ্ছা, চাইনিজ ফুড নিয়ার মি, চাইনিজ ফুড নিয়ার মি, ভুল হয়েছে নাকি? অল ইন ইউআরএল ঠিকই তো লাগছে। আচ্ছা, আমরা আরেকবার একটু সার্চ দিই, অল ইন ইউআরএল কোলন চাইনিজ ফুড নিয়ার মি। এটার স্কোরটা পাওয়া যাচ্ছে না, নাও পাওয়া গেলে নাই, ঠিক আছে, তাহলে আমাদের ওই স্কোরটা ফাঁকা থাকবে, ঠিক আছে। এই টাইপের ইউআরএল কম আছে, টাইটেল আছে অনেক কিন্তু ইউআরএল নেই, ঠিক আছে, না পেলে নেই। আমরা হচ্ছে গিয়ে ইউআরএলটা আমাদের অত ম্যাটার করবে না, আমাদের হচ্ছে কেজিআর করতে গেলে আপনারা যেদিন কেজিআর করব দেখবেন আমাদের হচ্ছে এই দুইটা জিনিস সবচেয়ে বেশি লাগবে, অল ইন টাইটেলটা আর সার্চ ভলিউমটা। এটা কেজিআরের সূত্রের মধ্যে পড়ে যায়, ঠিক আছে। কেজিআরটা একটু ভাগ করে নিই, এখান থেকে হচ্ছে এটা করে থাকুক। এরপরে আমরা 3 নম্বরে আরেকটা কিওয়ার্ড খুঁজে বের করি, দেখি কি আছে। হার্ড যাওয়া যাবে না, এই যে আরেকটা ইজি পাওয়া গিয়েছে, ফুড ওপেন নিয়ার মি, এই যে একটা পাওয়া গেল, ঠিক আছে। ফুড ওপেন নিয়ার মি এই কিওয়ার্ডটা আমরা দিয়ে দিব। এখান থেকে এটা আমরা কপি করব, কপি করার পর এখানে এসে পেস্ট করে ফেলবো। আচ্ছা, এরপরে হচ্ছে এটার সার্চ ভলিউম, ফুড ওপেন নিয়ার মি সার্চ ভলিউম হচ্ছে কি 100K। 100-এর পর কেতে কয়টা শূন্য হয়, 3টা শূন্য হয়, ওইভাবে বসিয়ে দিলেই হয়ে যাবে, ঠিক আছে। 1K মানে কি 1000 না, তো ওই যে 100K, 100-এর পর আরও 1 2 3 3টা শূন্য, ঠিক আছে, কত 1 লাখের মতো। আচ্ছা ফাইন।
এটা ইজি ছিল, তো আমরা হচ্ছে গিয়ে জাস্ট কপি করে এখানে পেস্ট করে বসিয়ে ফেলতে পারবো। আর হচ্ছে গিয়ে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল, এগুলো আমরা একটু খুঁজি কত কি আছে। আচ্ছা, সো আমরা এখানে এসে লিখি অল ইন টাইটেল, লিখে একটা কলন দিয়ে আমরা যে আমাদের কিওয়ার্ডটা ছিল সেটা আমরা নিয়ে নিচ্ছি, ফুড ওপেন নিয়ার মি। এই কিওয়ার্ডটা এখান থেকে কপি করব, কপি করার পর এগুলো হচ্ছে পেস্ট করব। আপনাদের কাছে মনে হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো দিয়ে কী হবে, আমরা গুগল অ্যাডের কাজ করি তো এই জন্য আমরা জানি জিনিসটা, যে এই যে ধরেন আপনার হচ্ছে কি ক্লায়েন্টের কোনো একটা এই ফুডেরই রেস্টুরেন্ট আছে, ঠিক আছে। আমরা ওই যে গতদিন আলোচনা করেছিলাম যে ক্লায়েন্ট এই কিওয়ার্ডগুলো নিয়ে কী করবে। আপনাদের মনে এখন আস্তে আস্তে প্রশ্ন জাগবে যে এই ফুড ওপেন নিয়ার মি এগুলো দিয়ে কী করবে, ঠিক আছে। এগুলো কী করবে, ক্লায়েন্ট তার রেস্টুরেন্টের ওয়েবসাইটটার উপর অ্যাড চালাবে, ঠিক আছে। তো মানুষজন যখন এই যে ফুড ওপেন নিয়ার মি, চাইনিজ ফুড নিয়ার মি এগুলো লিখে গুগলে সার্চ দিবে, ওই যে তার গুগল অ্যাডের মধ্যে এই কিওয়ার্ডগুলো সে বসিয়ে দিয়ে তখন তার ওয়েবসাইটটা সামনে চলে আসবে, বুঝতে পেরেছেন। এটা হচ্ছে গিয়ে ক্লায়েন্টের মূল কাজ, ঠিক আছে। ফুড ওপেন নিয়ার মি, ওকে, এটা আমরা পেয়ে গিয়েছি। এটা হচ্ছে গিয়ে কি 75 lakhs। আচ্ছা, ঠিক আছে, ওকে ফাইন। বলুন। যদি ক্লায়েন্টের পুরো বিজনেস হয় তখন কি এটা ওর জন্য দরকার হবে কিওয়ার্ডটা যে ফুড ওপেন নিয়ার মি? অ্যাড গুগল অ্যাড যখন সেট আপ করতে যাবে তখন হচ্ছে গিয়ে কিওয়ার্ডগুলো, হ্যাঁ, যত ভালো ভালো কিওয়ার্ড দিতে পারবে তার এই গুগল অ্যাডের ভিতর অ্যাডটা সেট আপ করার সময়, তত চান্সেস থাকবে যে মানুষজন যখন এগুলো লিখে সার্চ দিবে তার ওয়েবসাইটটা সামনে তুলবে, ঠিক আছে। এটাই আর কিছু না। তো আমরা এটা 75 লাখ ছিল ভাগ 12, ওকে ফাইন। আচ্ছা, এখন আর ডিস্টার্ব করতেছে না, প্রথম কয়েকবার ডিস্টার্ব করেছে, এখন বারবার 0 দিয়ে দিয়েছে, শেষ, ওকে। এরপরে হচ্ছে গিয়ে আমরা টাইটেলটা কেটে জাস্ট ইউআরএল করে ফেলবো। ইউআরএল, ওকে, টিটা বাকি আছে, ইউআরএল। আচ্ছা, ওকে, ইউআরএলগুলো পাওয়া যাচ্ছে না এটার। ফুড ওপেন নিয়ার মি, চাইনিজ ফুড নিয়ার মি, প্রথমটা তো ছিল, না পাওয়া গেলে আর নাই, কিছু করার নেই, ঠিক আছে। যেটা বললাম ইউআরএলটা আমাদের বেশি একটা ম্যাটার করবে না, আমাদের জন্য সবচেয়ে কনসেন্ট্রেট কোনটা লাগবে কেজিআর করতে। কেজিআরের সূত্রের মধ্যে দুইটা জিনিস পড়ে, একটা হচ্ছে অল ইন টাইটেল, একটা হচ্ছে সার্চ ভলিউম। করতে গেলেই আপনারা বুঝতে পারবেন, এই জন্য এই অল ইন টাইটেল ইউআরএলের মানগুলো এখনও তো একটা পাওয়া যায় না। ওকে ফাইন, তাহলে আমরা 4 নাম্বার দেখি আর কোনো কিছু আছে নাকি। আচ্ছা, হ্যাঁ, আরও কিছু আছে। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে থাই ফুড নিয়ার মি, ওকে ফাইন, থাই ফুড নিয়ার মি লিখে দিলাম, থাই ফুড নিয়ার। আমাদের টার্গেট হচ্ছে গিয়ে 10টা কিওয়ার্ড বের করা। আমরা জানেন এখান থেকে কয়টা নিতে পারবো, হাইস্টার একটা নিতে পারবো, ঠিক আছে। এরপরে কি হয়েছে, সাইন আপ করতে বলছে, পেইড ভার্সন, কিন্তু যেটা আসার সবগুলাই আসবে, দেখাবো, পুরোটা করলেই বুঝতে পারবেন, ঠিক আছে। ওকে ফাইন, তাহলে আমরা যেগুলো যেগুলো পেয়ে যাচ্ছি সেগুলো আগে কমপ্লিট করে ফেলি, ঠিক আছে। থাই ফুড নিয়ার মি যেটা পেলাম এটা নিয়ে নিলাম, ধৈর্য সহকারে করতে হবে। কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট এত সহজ না, 100K জাস্ট কপি পেস্ট এত সহজ না। আচ্ছা, 100-এর পর, আচ্ছা, মনে হচ্ছিল এটা একটা ডাটা এন্ট্রি কাজ, জাস্ট দেখে দেখে কপি পেস্ট করতেছি, অনেক কাহিনী আছে। আজকে আপনাদের সবচেয়ে ইজিটা দেখাচ্ছি, এরপরে সেম রাশ আছে, আরও কঠিন কঠিন আছে। এরপরে আরও 3টা শূন্য দেখিয়ে দিলাম। আচ্ছা, এরপরে এটা কি ছিল, মিডিয়াম ছিল, তাহলে আমরা এখান থেকে জাস্ট কপি করে এখানে হচ্ছে গিয়ে পেস্ট করে ফেললাম। আচ্ছা, এরপরে হচ্ছে অল ইন টাইটেলটা আমরা দেখি থাই ফুড নিয়ার মির জন্য, ঠিক আছে। তাহলে আমরা এটা কেটে দিই। আচ্ছা, কেটে অল ইন TITLE, অল ইন টাইটেল। এরপরে হচ্ছে আমাদের কিওয়ার্ডটা নিয়ে নিই। আচ্ছা, থাই ফুড নিয়ার মি, এখান থেকে আমরা কপি করলাম, এখান থেকে আমরা পেস্ট করে এন্টার। আচ্ছা, থাই ফুড নিয়ার মি হচ্ছে গিয়ে আমাদের 65 লাখ রেজাল্ট। আচ্ছা ফাইন, ওকে, তাহলে আমরা এটা নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটাই জরুরি, এই স্কোরটা থাকলেই আমাদের জন্য এনাফ, কেজিআর বের করার জন্য এটা লাগবে। আচ্ছা, সো এটা আমরা হচ্ছে গিয়ে আবারও শুরু হয়েছে, তো এটা আমাদেরকে নাম্বার এসে জাস্ট এটা 0 করে দিব, শেষ। ওকে, দেখি ইউআরএল আছে নাকি এটার। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে জাস্ট টাইটেলটা কেটে দিই। আচ্ছা, ইউআরএল, আচ্ছা, হ্যাঁ, এটার পাওয়া গিয়েছে ইউআরএল। থাই ফুড নিয়ার মি হচ্ছে গিয়ে কত, 58 লাখ। আচ্ছা, এটার অনেক ইউআরএল আছে, ফাইন, সমস্যা। সো সমান সমান দিয়ে 58 ভাগ 12, ওকে ফাইন। সো আমরা এটা ঠিক করে ফেলছি, নাম্বার থেকে 0, ওকে ফাইন। আচ্ছা,
5 নম্বরে চলে আসি। আমরা মোটামুটি এইখান থেকে আর একটা নিতে পারবো, সেটা হচ্ছে কি শুধু চাইনিজ ফুড লিখে যেন কেউ সার্চ দেয় ক্লায়েন্টের ওয়েবসাইটে আসে, ঠিক আছে। সো আমরা চাইনিজ ফুড নিয়ে নিলাম, চাইনিজ ফুড আমরা এখান থেকে নিলাম। নেওয়ার পর হচ্ছে আমাদের গুগল শিটে এসে জাস্ট পেস্ট করে ফেলবো। এখানে এসে পেস্ট স্পেশাল ভিউজ। আচ্ছা, অনেক কিওয়ার্ড মনে হবে যে সবই তো ঠিক ছিল, শুধু জাস্ট এটা চেঞ্জ হলেই হয়ে যেত, ঠিক আছে। এই জন্য এটার অনেক দাম, কারণ হচ্ছে কি এটা এত সহজ না, মনে হয় সবই ঠিক আছে বাট একটা জাস্ট মানের জন্য চেঞ্জ হয়ে যায়। 100K, 100-এর পর 1 2 3 0, এটা হচ্ছে কি আমাদের ইজি। সো আমরা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখান থেকে পেস্ট করে ফেলবো। আচ্ছা, তো আমরা এটা অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এর দিকে চলে যাই, ঠিক আছে। সো আমরা লিখি অল ইন টাইটেল, এরপরে হচ্ছে কি আমাদের যেটা কিওয়ার্ড চাইনিজ ফুড সেটা আমরা নিয়ে নিচ্ছি। চাইনিজ ফুড কন্ট্রোল সি দিয়ে কপি করব, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এন্টার। ওকে ফাইন। সো এরকম পাওয়া গিয়েছে হচ্ছে কি 8,17,000। ওকে ফাইন, তাহলে আমরা হচ্ছে কি এই হিসাবটা দিয়ে দিই, 8,17,000 ভাগ 12 মান্থলি অ্যাভারেজ পেয়ে গেলাম। আচ্ছা, এরপরে আমরা এটাকে 0 করে ফেললাম। অল ইন ইউআরএল আছে নাকি আমরা একটু চেক করে দেখি, জাস্ট টাইটেল কথাটা কেটে দিই। আচ্ছা, অল ইন ইউআরএল সার্চ দিলাম, হ্যাঁ অল ইন ইউআরএল হচ্ছে কি কত 8,03,000, ঠিক আছে। সো আমরা এখানে সমান সমান দিয়ে 8,03,000 ভাগ 12 দিয়ে দিলাম। ওকে ফাইন। আচ্ছা, তো আমরা এখান থেকে জাস্ট এটা নাম্বারটা হচ্ছে কি 0 করে ফেলবো। এখন এরপরের থেকে আমাদের মেইন চ্যালেঞ্জ, যে আমাদেরকে বলেই যদি ক্লায়েন্ট, এরকম অনেক ক্লায়েন্ট আছে উল্লেখ করে দেয় যে আমাকে কিওয়ার্ড রিসার্চ রিপোর্টটা Href থেকেই কমপ্লিট করে দিতে হবে। এই কাজটা হচ্ছে গিয়ে কি ওই যে গতদিন যেটা আলোচনা করেছিলাম, জেনারেল কিওয়ার্ড রিসার্চ রিপোর্ট, আপনাকে 200টা কিওয়ার্ড খুঁজে বের করতে বলতেছে, জেনারেল যে জিনিসগুলো আছে সেগুলো ক্লায়েন্ট বলেই দেয় Href থেকে আমাকে করে দিতে হবে। প্রবলেম ইজ আপনি যদি 25 থেকে 30,000 টাকা দিয়ে Hrefটা কিনে নিতে $250 করে এখন মার্কেট রেট, তাহলে এই একটা সফটওয়্যারই এনাফ আপনার পুরো কিওয়ার্ড রিসার্চ করার জন্য। বাট আমরা ওইদিকে যাই না, আমরা কিছু এখানে সিক্রেট টেকনিক অবলম্বন করি, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে ক্যাপকাট বা এগুলোর মতো না যে ক্র্যাক ভার্সনগুলো পাওয়া যায়, এটার ভিতরেই আমাকে যা করার করতে হবে, ঠিক আছে। সো এটার মধ্যে থেকে আমরা এখন কি করব, যেখান থেকে আমার সাইন আপ করতে বলতেছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, দেখেন ওরা সার্চ ভলিউমটা দিছে, জাস্ট ক্রেডিটটা দেয়নি, জাস্ট একটা ছোট্ট একটা জিনিস এখানে। তো এগুলা নিয়েই আমরা আবার রিসার্চ করব, মানে এটার ভিতরেই এটা আবার সার্চ করে দেখব যে এই রিলেটেড সিমিলার কোনো কিছু পাওয়া যায় নাকি, ঠিক আছে। সো আমরা এখান থেকে যেগুলো ভালো, এই যে 100K যেগুলো আমাদের নেওয়ার মতো, সব 10K এর উপর, যেমন এখানে কি আসছে ইন্ডিয়ান ফুড নিয়র মি, একটা চাইনিজ রেস্টুরেন্টে বর্তমানে সব দেশের আলাদা আলাদা মেনু থাকে, চাইনিজ থাকে, থাই থাকে, কোরিয়ান থাকে, একজনের এক স্টাইল, ঠিক আছে, এগুলো দেওয়া ভালো। সো ইন্ডিয়ান ফুড নিয়র মি আমরা হচ্ছে গিয়ে এটা এখান থেকে, যেহেতু এটা কি আছে 100K এর উপরে রয়েছে, আমরা এখান থেকে এটা কপি করলাম। কপি করার পর এই সার্চ রেজাল্টটা কেটে দিব, কেটে এখানে এসে আবার রিসার্চ করব, আবার এটা লিখেই সার্চ করব। মাঝে মাঝে পাওয়া যায়, সবসময় পাবেন না, বাট মাঝে মাঝে পাওয়া যায়। সো আমরা ফাইন কিওয়ার্ডসে সার্চ করি, দেখি এই যে দেখেন এখন কিন্তু সে বের করে ফেলছে, ঠিক, এবং সাথে আমরা বোনাস হিসেবে আরো কতগুলো কিওয়ার্ড পেয়ে গেছি, ইজি হলো, ঠিক আছে, এরকম পাওয়া যায়। ওকে, সো আমরা যেহেতু ইজি অনেকগুলো পেয়েছি, আমরা আমরা মিডিয়ামের দিকে যাবো, আমরা যেগুলো আমাদের নেওয়ার মতো ইজি। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, এখানে আমাকে দেখতে হবে এই যে আমাদের যেটা মিনিমাম ক্রাইটেরিয়া ছিল সার্চ কে কত 1K এর উপর, মানে 1000 উপরে হতে হবে। সো এখানে ধিম করে ইজি পেয়ে গেলেই হবে না, দুইটাই যেন সামঞ্জস্য থাকে, ঠিক আছে। সো এটা ঠিক আছে, 1K মানে 1000 এর উপরে আছে, আর ইজি, ঠিক আছে, 1K এর উপর। এই যে দেখেন এগুলো কিন্তু নিতে পারবো না, এগুলো ইজি আছে ঠিকই, কিন্তু হচ্ছে এগুলো নিতে পারবো না, এবং এগুলো আপডেট হয়েছে অনেক আগে, নভেম্বর মাসে আপডেট হয়েছে, 1 মাসের উপরে হয়ে গেছে। তো খুব খুশি হয়ে গেছিলাম, কিন্তু কিছুই করার নেই। হায়েস্ট আমরা এখান থেকে কয়টা নিতে পারবো, 1টা 2টা 3টা 4টা, এই 4টা নিতে পারবো, ঠিক আছে, এই 4টা আমরা নিতে পারবো। আচ্ছা, তারপরে হচ্ছে তাহলে আমরা একটা একটা করে আগে নিয়ে নিই, ইন্ডিয়ান ফুড নিয়ার মি। আচ্ছা, এটা আমরা এখন এখান থেকে কপি করে ফেলবো। কপি করে ফেলার পর এখানে আসি, এখানে এসে হচ্ছে কি এখান থেকে পেস্ট করে ফেলবো, শেষ। আচ্ছা, এই টেকনিক দিয়েই
এরকম রিপোর্টগুলো কিন্তু অনেক বেশি চাই, ওই যে বললাম এটা যেহেতু জেনারেল কিওয়ার্ড রিপোর্ট, মিনিমাম আপনার এখানে 150 থেকে 200টা মিনিমাম এখান থেকে চাই কিওয়ার্ড। হ্যাঁ, কিওয়ার্ড এই স্কোরওয়ালা চাই, ঠিক আছে। তো ওই যে আমি কি মাত্র ইন্ডিয়ান একটা দিয়ে করলাম, ঠিক আছে, বাকিগুলো ওই যে নিচে আরও ছিল না, বাকিগুলো এভাবে রিসার্চ দিয়ে দিয়ে বের করতে হবে। আমি দেখাচ্ছি কতগুলো, এটাকে কমপ্লিট করে নিই। ইন্ডিয়ান ফুড নিয়ার মি, আচ্ছা, তারপর ইন্ডিয়ান ফুড নিয়ার মিতে আমি গ্রেটার দেন 100 কে আছে আর মিডিয়াম আছে, আমি স্কোরগুলি দিয়ে দিই। তাহলে 100-এর পর 1 2 3, আর এটা হচ্ছে কি মিডিয়াম আছে। সো আমরা এটা পেস্ট করে ফেলছি। আচ্ছা, এখন হচ্ছে কি আমরা মাইক্রোসফট এজে চলে আসি। আচ্ছা, তো আমরা হচ্ছে কি ইউআরএল কথাটাকে তুলে ফেলি, এখানে হয়ে যাবে আমাদের টাইটেল, আর এই চাইনিজ ফুডটা কেটে দিই। আচ্ছা, চাইনিজ ফুডটা কেটে আমাদের যে কিওয়ার্ড এখন এটা আসছে ইন্ডিয়ান ফুড নিয়ার মি, এটা দিয়ে দিই। আচ্ছা, এটা এখান থেকে কপি করব, কপি করার পর এখানে এসে জাস্ট পেস্ট, এন্টার। ওকে, তাহলে এটা এখানে আমাদের পাওয়া গেছে 74,20,000, 74,20,000। তো আমরা অদিন টাইটেলটা নিয়ে নিই, আমরা 74,20,000 ভাগ দিয়ে 12, ঠিক আছে। ওকে, ফাইন। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা নাম্বারটা 0 করে ফেলছি, দেখি অল ইন ইউআরএল আছে নাকি এটা। আচ্ছা, তাহলে আমরা টাইটেল কথাটা থেকে কেটে ফেলি এখান থেকে। আচ্ছা, এখান থেকে আমরা দিয়ে দিই ইউআরএল, লিখে এন্টার। ওকে, এটা হচ্ছে গিয়ে কত 74,30,000, ঠিক আছে। তাহলে আমরা এখান থেকে আসি 74,30,000 ভাগ 12, এভারেজ হিসাব নিয়ে নিলাম। ওকে, ফাইন। আমরা এখান থেকে নাম্বারটা হচ্ছে গিয়ে 0 করে ফেলি, ঠিক আছে। ওকে, ফাইন। তারপরে হচ্ছে গিয়ে আমরা যদি আরও কিছু নিই, এই যে এটা রয়েছে গ্রেটার দেন 1,000, ঠিক আছে, বেস্ট ইন্ডিয়ান ফুড নিয়ার মি। মানুষ এভাবেই সার্চ দেয় গুগলে, এইভাবেই দেয় বেস্ট ফুড, বেস্ট চাইনিজ ফুড, এগুলোই হচ্ছে গিয়ে ভালো কাজে দেয়, ঠিক আছে। ওকে, আমি এটা পুরোটা ডিটেলসে করে দেখাচ্ছি যেন আপনার বুঝতে সুবিধা হয়। কন্টেন্ট রাইটিংও এরকমই করবো, একটা পুরো কন্টেন্ট আপনাদেরকে লিখে দেবো যেন আপনারা বাসায় যে ইজিলি পড়তে পারেন জিনিসগুলো। ওকে, ফাইন। তাহলে আমরা নিয়ে নিলাম বেস্ট ফুড নিয়ার মি, এটা হচ্ছে কি গ্রেটার দেন 1K ছিল, মাত্র 1000 সার্চ ভলিউম, এটা হচ্ছে ইজি ছিল। আচ্ছা, ওকে, এরপরে আমরা হচ্ছে গিয়ে অল ইন টাইটেল, অল ইন ইউআরএল এর জিনিসগুলো করে ফেলি, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে এখান থেকে ইউআরএলটা কেটে দিই, কেটে দেওয়ার পর টাইটেল লিখে সার্চ দিই। ও আচ্ছা, এটা হবে গিয়ে বেস্ট ইন্ডিয়ান ফুড নিয়ার মি, একটু চেঞ্জ হবে। আচ্ছা, তাহলে আমরা ইয়েটা নিয়ে নিই, এটা পুরোটা কেটে ফেলি। এখন আমাদের কিওয়ার্ড ছিল হচ্ছে গিয়ে বেস্ট ইন্ডিয়ান ফুড নিয়ার মি, এটা আমরা নিয়ে নিই। আমরা এখান থেকে হচ্ছে গিয়ে কপি করব, কপি করার পর এখানে এসে পেস্ট, তাহলে এটা আসলে হচ্ছে কি 52,70,000। আমরা এটা জাস্ট দিয়ে দিব এখানে, সমান সমান দিয়ে 52,70,000 ভাগ 12। আচ্ছা, সো আমরা হচ্ছে গিয়ে নাম্বারটা ঠিক করে নিচ্ছি। ওকে, ফাইন। আর দেখি অল ইন ইউআরএল এর কি অবস্থা, অল ইন ইউআরএল আছে নাকি। সো আমরা এখানে জাস্ট টাইটেল কথাটা কেটে দিব, অল ইন ইউআরএল সার্চ দিলাম। আচ্ছা, অল ইন ইউআরএল এটা হচ্ছে গিয়ে 46,90,000। আচ্ছা, তাহলে হচ্ছে গিয়ে 4690 ভাগ 12। ওকে, এটাও আমরা ঠিক করে ফেলি। আচ্ছা, নাম্বার। ওকে, ফাইন। ওকে, ফাইন। তাহলে আমরা হচ্ছে গিয়ে 7টা পেয়ে গেলাম। এরপরে হচ্ছে গিয়ে আরও আসি, কোনটা জানি গেলাম, নিচে এটা গেল বেস্ট ইন্ডিয়ান ফুড নিয়ার মি। ইন্ডিয়ান ফুড নিয়ার মি ওপেন নাও, ঠিক আছে, একদম কাছাকাছি চলে যায়। আচ্ছা, এটা একটু ডিফারেন্ট আছে। সাউথ ইন্ডিয়ান ফুড নিয়ার মি, এটা নেওয়া যায়। অনেকে লেখে ওপেন নাও, লেখে যতটুকু যা পাওয়া যায় আমরা ততটুকু নিব, একটু হলেও তো ডিফারেন্ট রয়েছে। অনেকে এভাবে গুগলে সার্চ দেয় না যে এখন ওপেন আছে নাকি, ঠিক আছে। এই কাজটাই হচ্ছে এমন যে মানুষ গুগলে কিভাবে এই জিনিসটা নিয়ে সার্চ দিতে পারে, ঠিক আছে। আমাদের মাথায় কি ইনস্ট্যান্টলি এতগুলো কথা আসতো না, একটা সফটওয়্যার আমাদেরকে কিন্তু এই জিনিসগুলোই কিন্তু দেয় মানুষজন গুগলে সার্চ দিয়ে, কিন্তু আমাদের মাথায় ইনস্ট্যান্টলি আসে না এভাবে, ঠিক আছে। সো এটাই যেহেতু আমাদের লাস্ট, এরপর আরেকটা নিতে পারবো, কারণ ওয়েস্ট ইন্ডিয়ানটা আপনার হচ্ছে গিয়ে 100 চলে আসে। তো আমরা এটা জাস্ট নিয়ে নিই, এখান থেকে কপিং করে এখান থেকে। আচ্ছা, ঠিক আছে। ওকে, ফাইন। বেস্ট ওপেন ফুড নিয়ার বাই মি। ওকে, আচ্ছা, এটার হচ্ছে গিয়ে 1000 ছিল, এটাও হচ্ছে গিয়ে ইজি ছিল না, এটা মনে হয় মিডিয়াম ছিল, আমি একটু চেক করে নিই, এটা মিডিয়াম ছিল। ওকে, ফাইন। তাহলে আমরা এটা কপি করে নিই, এখানে এসে পেস্ট,
এরপরে হচ্ছে কি আমাদের অল ইন টাইটেল অল ইন ইউআরএল এ চলে আসি মাইক্রোসফট এই যে এখান থেকে ইউআরএল কথাটা কেটে দিব আচ্ছা ইউআরএল আচ্ছা এখান থেকে আমরা দিয়ে দিলাম হচ্ছে কি টাইটেল সার্চ না আমাদের হচ্ছে ইও চেঞ্জ করতে হবে কিওয়ার্ডটাও চেঞ্জ করে ফেলতে হবে তো আমরা এটা কেটে দেই আমাদের এখনকার কিওয়ার্ড হচ্ছে গিয়ে এটা আমরা জাস্ট এটা কপি করে নিলাম কপি করে নেওয়ার পর মাইক্রোসফট এজে এসে পেস্ট করব ইন্ডিয়ান ফুড নিয়ার মি ওপেন নাও আচ্ছা তো এরকম আমরা পেয়ে গেলাম হচ্ছে কি 56,60,000 ওকে ফাইন তো আমরা হচ্ছে কি এটার এভারেজটা বের করে ফেলি 56,60,000 ভাগ 12 আচ্ছা আর অল ইন ইউআরএল একবারে লাস্টেই ঠিক করি বারবার করতে হয় তাহলে জাস্ট হচ্ছে কি এখানে এসে টাইটেলের জায়গায় জাস্ট ইউআরএলটা করে ফেলবো আচ্ছা এখানে আমরা লিখে দিব হচ্ছে ইউআরএল এন্টার আচ্ছা এরপরে হচ্ছে 61,30,000 এটাও আমরা ঠিক করে ফেলবো আচ্ছা সমান সমান দিয়ে 61,30,000 ভাগ 12 আচ্ছা এখন হচ্ছে আমরা জাস্ট একবার ঠিক করে দেব যে সময় একটু কম লাগবে এই তারপরে এটাও আমরা ঠিক করে ফেলবো ঠিক আছে আপনারা চাইলে একবারে লাস্টেও করতে পারেন ফাইন সো আমরা হচ্ছে গিয়ে 8টা কিওয়ার্ড খুঁজে পেলাম আমাদের টার্গেট ছিল 10টা এখান থেকে আমরা আর পাবো না কারণ এগুলো সব 100 এর নিচে নেমে গেছে এবং আমরা যে এগুলো নিয়ে রিসার্চ দিব রিসার্চ দেওয়ার মতো আমাদের ক্রাইটেরিয়া নেই কারণ এগুলো সব কি 100 500 এরকম আমরা কেন ইন্ডিয়ান ফুড নিয়ার মি নিয়ে রিসার্চ দিয়েছিলাম কারণ এই কিওয়ার্ডটা আমরা ইয়েতে দেখেছিলাম সার্চ ভলিউমে দেখেছিলাম এটা 100 কে অ্যাবোভে ছিল 100 কে নিচে মানে 1 কে উপরে ছিল 1 কে নিচে যেগুলো সেগুলো কিন্তু আমাদের রিসার্চ দিয়ে লাভ নেই কারণ এরকম মিস করে আসবে ঠিক আছে সো আমাদের কি করতে হবে এখন আবার ব্যাক করতে হবে ওই যে যেখানে আমরা নরমাল একদম প্রথমে সার্চ দিয়েছিলাম আমরা কি এখান থেকে একটা নিয়েছি মাত্র ইন্ডিয়ান সাইন আপ করার অপশনের পর থেকে সো ওইখানে আমরা আবারও চলে আসি জাস্ট ওই জায়গাটা চলে আসার জন্য ঠিক আছে এই যে আমরা এটা নিয়েছিলাম ইন্ডিয়ান ফুড নিয়ার মি আচ্ছা এরপরে আমরা হচ্ছে গিয়ে এইভাবে ফুড নিয়ার মি ওপেন নাও এটা কিন্তু আমরা অলরেডি পেয়েছি বাট এরকম সিমিলার কিছু পাওয়া যায় নাকি এটা কি আমরা নিয়েছি ফুড নিয়ার মি ওপেন নাও না 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 আমরা ইন্ডিয়ানটা নিয়েছি ইন্ডিয়ান ফুড নিয়ার মি ওপেন নাও নেই ফুড নিয়ার মি ওপেন নাও ঠিক আছে ফাইন সো আমরা হচ্ছে গিয়ে এই কিওয়ার্ডটা নিয়ে আগে বাড়ি যেহেতু হচ্ছে গিয়ে এরপরে মেক্সিকান আছে আর অনেক কিছু আছে বুঝতে পারতেছেন আপনার একবার টেকনিকটা ধরতে পারলেই হয়েছে ঠিক আছে তাহলে ফুড নিয়ার মি ওপেন নাও এটাকে আমরা এখন আমাদের টার্গেট কিওয়ার্ড হিসেবে ধরি এটা আমরা হচ্ছে গিয়ে সিলেক্ট করব সিলেক্ট করে কপি করে এখান থেকে বের হয়ে যাব যেহেতু এখান থেকে আমরা আর পাচ্ছি না এখান থেকে এসে আমরা এটা কেটে দিয়ে আবার রিসার্চ করব এটাকে যে এটা পাওয়া যায় নাকি এবং এর সাথে রিলেটেড আরও কিছু পাওয়া যায় নাকি অনেক কিছু পাওয়া গিয়েছে ঠিক আছে তো প্রথমটা নিতেই পারবো না ফুড নিয়ার মি ওপেন ফাস্ট ফুড নিয়ার মি ওপেন এটা নিয়ে নিয়েছি আমরা ফাস্ট ফুড ওপেন নিয়ার মি না নিয়েছি না ফাস্ট ফুড ইন্ডিয়ান ফুড নিয়েছি ফাস্ট ফুড নিয়ে ফাইন একটা পাওয়া গেল তাহলে আমরা এটা নিয়ে নিই এবং যেহেতু এটা 1000 এর উপরে রয়েছে আমরা এটা নিয়ে নিব তাহলে ফাস্ট ফুড নিয়ার মি ওপেন নাও ঠিক আছে এটা আমরা নিয়ে নিলাম এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম কপি করার পর এখানে এসে জাস্ট পেস্ট করে ফেলি ওকে এরপরে হচ্ছে কি এটা কত ছিল 1000 ছিল এটা গ্রেটার দেন 1000 ছিল এবং এটা ইজি ছিল আচ্ছা এরপরে হচ্ছে কি ইজি ছিল হ্যাঁ এরপরে হচ্ছে আমাদের যে অল ইন টাইটেল অল ইন ইউআরএল এগুলো হচ্ছে কি করে ফেলবো ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এটাও পেলাম ইন্ডিয়ান আচ্ছা আচ্ছা এটা চেঞ্জ করে ফেলতে হবে হ্যাঁ 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 আচ্ছা সমস্যা নেই একবারেই দিই আচ্ছা আমাদের হচ্ছে এটা কন্ট্রোল সি দিয়ে কপি করে ফেলি কপি করার পর এখানে এসে হচ্ছে কি পেস্ট 71,80,000 আমরা হচ্ছে কি জাস্ট স্কোরটা পেয়ে গেলাম এটা জাস্ট আমরা এখানে বসিয়ে দিব আর হচ্ছে কি এটা ইউআরএলটা কত জাস্ট আমরা হচ্ছে টাইটেল কথাটা কেটে দিই টাইটেল কথাটা কেটে ইউআরএল সো ইউআরএল পাওয়া গেল 63,70,000 আমরা এটা জাস্ট দিয়ে দিব 60 70 ভাগ 12 ওকে আমরা এগুলার হচ্ছে নাম্বারগুলো একটু ঠিকঠাক করে নিই ওকে ফাইন ঠিক আছে তাহলে আমরা 9টা পেয়ে গেলাম এইচরেফে চলে আসি এরপরে হচ্ছে গিয়ে একটা মিডিয়াম দেখা যাচ্ছে
থাই ফুড নিয়ার মি ওপেন নাও। আচ্ছা এটা না, আমরা ইন্ডিয়ানটা পেয়েছি, থাইয়েরটা পাইনি, থাইয়েরটা নিয়ে নিব, ঠিক আছে। সো থাই ফুড ওপেন মি নিয়ার নাও, ঠিক আছে, ওকে ফাইন। এরপরে হচ্ছে এটা আমরা কপি করে ফেলবো, কপি করে ফেলার পর এখানে এসে জাস্ট পেস্ট করে ফেলবো। আচ্ছা, সামান্য সামান্য চেঞ্জ, কিছু করেন। 200টা কিওয়ার্ড পাবেন কোথা থেকে? সামান্য ছোট ছোট 200টা কিওয়ার্ড শব্দ আসে, এরকম আসে না। আচ্ছা, তারপরে হচ্ছে এটা আমাদের কি ছিল, এটা হচ্ছে কি আমাদের মিডিয়াম ছিল। সো আমরা হচ্ছে কি এখান থেকে জাস্ট কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট। এরপরে হচ্ছে আমাদের টাইটেল ইউআরএল করে ফেলি, ঠিক আছে। আগে আমরা এটা চেঞ্জ করে নিই, নাহলে বারবার ভুল হয়ে যায়। আচ্ছা, সো আমাদের এখনকার কিওয়ার্ড ছিল হচ্ছে কি থাই ফুড ওপেন মি নিয়ার নাও, নিয়ার মি ওপেন নাও। এটা আমরা হচ্ছে কি এখান থেকে কপি করি, কপি করার পর আমরা এখানে এসে আমাদের কিওয়ার্ডটা হচ্ছে গিয়ে পেস্ট করব। আচ্ছা, ফার্স্ট কথাটা কেটে দিই, ফার্স্ট কথাটা রয়ে গিয়েছিল। আচ্ছা, আর এখান থেকে প্রথমে আমরা দিব হচ্ছে টাইটেল। ওকে, তাহলে টাইটেলে আমরা পেলাম 47,90,000। আমরা এটা স্কোরটা দিয়ে দিব 47,90,000। আচ্ছা, এরপরে হচ্ছে গিয়ে অল ইন ইউআরএল, জাস্ট টাইটেলটা কেটে ইউআরএলটা করে ফেলি। আচ্ছা, আচ্ছা, ইউআরএল পাওয়া গেল 37 লাখ। ওকে ফাইন। সো আমরা একটু 37 লাখ দিয়ে দিচ্ছি, এগুলো একটু ঠিক করে ফেলছি। আমরা যেটা আজকে টার্গেট করেছিলাম 10টা হয়ে গিয়েছে আমাদের। এটা এনে ভালো ছিল 2 মাইলের মধ্যে, বাট এটা আমরা নিতে পারবো না। আমরা আরও কিছু পেয়েছি, দেখেন একটা সার্চ দিতে যে ভালো ভালো কিছু 1K এর উপরে কিওয়ার্ড পেয়ে গেছি। 24 ঘন্টা ওপেন থাকে এরকম, 24 আওয়ার ফুড নিয়ার ওপেন মাই মি, চাইনিজ ফুড নিয়ার মি ওপেন নাও, বেস্ট ফুড নিয়ার মি ওপেন নাও, ঠিক আছে। আশা করি এখন আপনারা পারবেন, ঠিক আছে। যখন আপনাদের এখান থেকে নেওয়া শেষ হয়ে যাবে, নিচে দেখবেন কি 1K এর উপর কিছু আছে নাকি। এই যে 1K এর উপর কিন্তু এখানে অনেকগুলো রয়েছে, এগুলাকেই আবার রিসার্চ করবেন, ঠিক আছে। দেখলেন না যে রিসার্চ করা হয়, এটাকে নিয়ে আবার রিসার্চ করবেন, এটাকে নিয়ে আবার রিসার্চ করবেন, যতক্ষণ পর্যন্ত 1K, এই যে এগুলো সবই 1K এর উপরে আছে, এগুলো সবই নিতে পারবেন। যখন এগুলো নেওয়া শেষ তখন কি করবেন, তখন আবার এসে হচ্ছে গিয়ে এখানে হচ্ছে ফুড লিখবেন, ওই যে একদম প্রথম সার্চে চলে আসবেন, ফুড ফুড লিখে তখন হচ্ছে গিয়ে আবার সার্চ দিবেন, আবার ওই প্রথম অংশটুকু আসবে। সো আমরা কোনটা করছি, এই যে 2টা অংশ করেছি, মেক্সিকান ফুডে এখনো যায়নি, এরপরে যাবেন আপনারা মেক্সিকান ফুড। মেক্সিকান ফুড লিখে এখানে হচ্ছে গিয়ে কপি করবেন, কপি করার পর আবার হচ্ছে গিয়ে এখানে আসবেন, এখানে এসে আবার রিসার্চ করবেন মেক্সিকান ফুড নিয়ে, দেখবেন মেক্সিকান ফুড রিলেটেড ভালো ভালো কিছু কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। অনেকগুলো ভালো ভালো কিওয়ার্ড পেয়ে যাবেন। আবার যখন এখানে মেক্সিকান ফুডেরগুলো শেষ হয়ে যাবে, যেগুলো এই যে নিচে আছে 1K এর মতো, সেগুলোকেও হচ্ছে গিয়ে আবার নিয়ে করবেন। আপনাদের জন্য যে হোমওয়ার্কটা থাকবে, যে এই যে আমি যে ফুড নিয়ে যে প্রজেক্টটা শুরু করেছি, এটার মধ্যে থেকে প্রথম দিন তো 100টা এই ফুডের উপর 100টা কিওয়ার্ড কমপ্লিট করার, ঠিক আছে। এবং প্রত্যেকের হচ্ছে গিয়ে, যেহেতু এটা গুগল ড্রাইভ থেকে কাজ করবেন, আপনারা হচ্ছে গিয়ে নেক্সট দিন যে এসে যখন যার যার জিমেল লগ ইন করবেন, আমি পিসিতেই চেক করে ফেলতে পারবো, ঠিক আছে। তো এই হোমওয়ার্কটা কমপ্লিট করেন, এখানে হচ্ছে গিয়ে 100টা কিওয়ার্ড কমপ্লিট করবেন, ঠিক আছে, পারবেন? ওকে, ঠিক আছে। তাহলে আজকের ক্লাসটা এতটুকুই, বাকিটুকু আশা করি আপনারা পেরে যাবেন। ওকে, থ্যাংক ইউ। এখানে তো যেমন কিছু আছে